এই গন্ধেই অর্ধেক পেট ভরে যায়। আজ দুপুরের মেনুতে এটাই বানিয়ে ফেললাম। বাটিতে থাকা উপকরণগুলো একসাথে ভালো করে বেটে নিতে হবে। জিরা, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। এবার ওই বাটা মশলার সাথে বাকি সব উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেওয়ার পালা। কুচানো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, খাঁটি সর্ষের তেল, টক দই এবং ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা চিংড়ি, সব উপকরণ খুব ভালো করে মেখে নেওয়ার পর বাটিতে রেডি করব। ভাতের চাল ফুটে যখন জল কিছুটা কমে আসবে তখন এই চিংড়ি মাখানো বাটিটি সাবধানে রাইস কুকারের ভাতের মাঝখানে বসিয়ে দেব। বাটিটির উপর আর একটি বাটি দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব যাতে ভেতরের ভাপটা আটকে থাকে। এরপর রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। 30 মিনিট পর রাইস কুকারের ঢাকনাটা খুলে নামিয়ে নেব। ব্যাস, ভাতের গরমে আর ভাপেই চিংড়ি একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে এবং সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধে তৈরি হয়ে যাবে অসাধারণ ভাপা চিংড়ি।